বিতর্কিত মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে এবার মামলা দায়ের করল শিলচর ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। এদিন সদর থানায় মামলা করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বাবুল হোর, সাধারণ সম্পাদক রাজীব কর, নিখিল পাল, আশিস ভৌমিক, প্রদীপ দত্ত রায়, জয় বর্দিয়া, শেখর দেব রায়, সৌমিত্র দত্ত রায়, চন্দ্রিমা দত্ত, শান্তনু রায়, নিহার রঞ্জন পাল, অমিতাভ দে, নবেন্দু পাল, বিমল রায়, বিনয় সান্ড, দীপক দেব সহ অন্যান্যরা। এদিন বিভিন্ন সংগঠনের কর্মীরা অভিযুক্ত ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। যে গত 2-4 দিন ধরে এই শহরে, এই উপত্যকায় যে বিষয়টা নিয়ে ভীষণভাবে মানুষ উদ্বিগ্ন, মন খারাপ, কারণ আমাদের প্রাণপ্রিয় ভাষা শহীদদের বিচ্ছিন্নভাবে, পরিকল্পিতভাবে একজন ইতিহাস না জানা মানুষ, তার নাম হচ্ছে মুক্তেশ্বর ক্যাম্পরাই, তিনি ডিমা হাসাওয়ের কোনো একটি সংগঠনের নেতা হিসেবে দাবি করেছেন এবং আসাম সাহিত্য সভার মাননীয় সভাপতি ডক্টর বসন্ত গোস্বামী স্যারকে তিনি একটা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে চিঠি দিয়েছেন। যে চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে 1961 যারা ভাষা শহীদেরা তারা বাংলাদেশি, তারা অবৈধভাবে ভারতবর্ষে বাস করেছিল। এত বড় পণ্ডিত তিনি জানেন না যে 61 সালটা 71-এর 10 বছর আগে ছিল। 1971-এ বাংলাদেশের জন্ম হয়, সেখানে 61-তে কী করে বাংলাদেশি হয়ে তারা বাংলাদেশ থেকে এখানে এসে ভাষার জন্য প্রাণ আহুতি দেন, এটা প্রশ্নবোধক চিহ্ন শুধুমাত্র না, আমরা মনে করি আমাদের আত্মমর্যাদাকে অপমান করা হয়েছে, আমাদের আত্মসম্মানকে ধূলিসাৎ করার এবং এই ইতিহাসকে সম্মানিত করবার জন্য বরাক উপত্যকায় এখনো পর্যন্ত মাতৃভাষার কারণে 15টা লাশ আছে, 11টা আমাদের শহরে, এবং তার মধ্যে শহীদ কমলা ভট্টাচার্য পৃথিবীর একমাত্র মহিলা, প্রথম মহিলা শহীদ ভাষার কারণে, আমরা গর্ববোধ করি। তারপরে 72 সাল করিমগঞ্জ, তারপরে 86 সাল করিমগঞ্জ 2 জগন্ময় যিশু, তারপরে সুদেষ্টা সিনহা, 15 জন মাতৃভাষার কারণে। এই যে ইতিহাসটাকে সম্মানিত করবার জন্য আমরা শিলচরের নাগরিকরা 2005 সালে সিদ্ধান্ত গ্রহণ করেন শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন শিলচর করতে হবে, এবং তাতে বহুভাষিক মানুষের সম্মতি ছিল। আপনাদের স্মরণে আছে 2007 সাল যখন রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন বাসুদেব আচার্য শিলচরে এসেছিলেন, তখন মঞ্চের মধ্যে যারা ছিলেন বাসুদেব আচার্য মহাশয়ের সাথে সভাপতিত্ব করেছিলেন শ্রদ্ধেয় ভক্তিমাধব চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন অমর খান্ডেলওয়াল মারোয়ারি সমাজের পক্ষে, সঙ্গে ছিলেন সঞ্জীব রায় হিন্দিভাষী সমাজের পক্ষে, সঙ্গে ছিলেন, আমি এই মুহূর্তে নামটা ভুলেছি, ডিমাসা সম্প্রদায়ের একজন নেতা, সঙ্গে ছিলেন মণিপুরী বিষ্ণুপ্রিয়ার নেতা দিলীপ কুমার সিনহা, সঙ্গে ছিলেন মানে মণিপুরী সম্প্রদায়ের লিডারশিপ, এবং আলাদা করে ডিমাসা লিডাররা বাসুদেব আচার্যার হাতে মেমোরেন্ডাম দিয়েছিলেন ভাষা শহীদ স্টেশন চাই। পরবর্তীতে যখন আমরা বিভিন্ন সময়ে 19-এর পথ চলা আয়োজন করেছি, 19শে মের সময় আমাদের রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সূচির আয়োজন করেছি, তখন ডিমাসা সম্প্রদায়ের মানুষ আমাদের পথ চলায় তাদের ব্যানার সহ যোগদান করেছেন। বিভিন্ন অনুষ্ঠানগুলোতে ভাষার কারণে সেখানে তারা অনুষ্ঠান করেছেন। আজকে হঠাৎ করে 2018 সালে, কারণ 2016 সালে 2টো এনওসি এই ভাষা শহীদ স্টেশন পায়, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সরকারের সময় প্রথম এনওসি যায় ভারত সরকারের কাছে, আসাম সরকারের এনওসি যায়। কেন্দ্রে তখন নরেন্দ্র মোদী সরকার আসেন,
রাজনাথ সিংয়ের দরবারে আমরা পৌঁছই, আবেদন করি এবং আমরা এই কথা বলি যে এইটা আপনারা করে দিন, ভাষা শহীদ স্টেশনের নামকরণে মান্যতা দিন। নভেম্বর মাস 2016 সালের 7 তারিখ ভারতের সরকার এটা লিখে দেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ নো অবজেকশন টু রিনেম শিলচর রেলওয়ে স্টেশন অ্যাজ ভাষা শহীদ স্টেশন শিলচর ইন দ্য স্টেট অফ আসাম। সাথে এটা রাজ্য সরকারকে তারা বলেন, নির্দেশ দেন, স্টেট গভর্নমেন্ট ইজ রিকোয়েস্টেড টু ইস্যু ওয়ান গেজেট নোটিফিকেশন স্পেলিং of the new name in Devnagari, that is in Hindi, in Roman, that is in English, পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আমরা আনন্দিত, মাত্র কদিন আগে এই মাসের প্রথম সপ্তাহে অসম সাহিত্য সভা এখানকার দুদিনের অধিবেশনে এসে বসন্ত কুমার গোস্বামী, ডক্টর বসন্ত কুমার গোস্বামী, সভাপতি অসম সাহিত্য সভার, প্রধান সম্পাদক দেবজিৎ বোরা সহ টোটাল টিম তারা আলোচনা করে সহমত পোষণ করেছিল। আগেই তারা চিঠি দেয় মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত বাস্তবায়নের জন্য। ঠিক তারপরে পরেই ক্যাম্প্রাই কথা বলেন যে এই স্টেশনের নাম সম্বোধন ফাংলো করতে হবে। যদিও 2018 সালে আরও কয়েকজন গুটি কয়েক লোক একটা কাগজ গুজে দিয়েছিল। আমরা এটা বলতে চাই, আজকে আমরা এফআইআর করেছি তার বিরুদ্ধে, আমরা এটা বলতে চাই, আপনারা বলুন একটা কথা, একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে, মনে করুন আমাদের ফ্লাইওভারটা হচ্ছে, প্রজেক্টের ভাবনা চিন্তা শেষ, জমির মাপজোক চলছে, ধরুন আগামীকাল কাজ শুরু হলো, তখন মানবগ্রামের একটি সংস্থা দাঁড়িয়ে চিঠি দিল যে এইটা হবে না রাঙ্গিখাড়ি পর্যন্ত, আপনারা মানবগ্রাম পর্যন্ত নিয়ে আসুন। সেটা কি সরকার শুনবে? তাহলে 16তে সিদ্ধান্ত হয়ে যাওয়া একটা বিষয়ে একটি কাগজ গুঁজে দেওয়া, সম্বোধন ফাংলোর জন্য এই নামকরণ করতে হবে শিলচর রেলওয়ে স্টেশন, সেটা অত্যন্ত দুরভিসন্ধি সম্পন্ন ছিল। ক্যাম্প্রাই সেটাকে আরেকটু আগুন ধরিয়েছিলেন, ধরাবার চেষ্টা করেছেন। আমরা এই প্রসঙ্গে এই কথা বলছি, তার যোগ্যতম শাস্তি হোক ভারতবর্ষের সংবিধানের আইন অনুযায়ী। সাথে কথাও মনে করিয়ে দিচ্ছি, বীর সম্বোধন ফাংলো আমাদের কাছে শ্রদ্ধেয় সবার মতোই, এবং তার সময়কালে, তার লড়াইয়ের সময়কালে, তার জন্মমৃত্যুর কারণগুলোর জন্য কোনো রেলওয়ে স্টেশনই দায়ী নয়। তাই কোনো রেলওয়ে স্টেশনই তার নামে হওয়ার কথা হতে পারে না। আর শিলচর শহর তো ইতিহাসের সঙ্গে যুক্ত, ওই ভাষা শহীদ স্টেশন শিলচর। আমরা নিশ্চিত মানুষ আমাদের সাথে আছে। এখনো পর্যন্ত 5টা এফআইআর এই থানায় পড়েছে, আজকে উদারবন্দে পড়েছে, মাতৃভাষা ঐক্যমঞ্চ দিয়েছে, লক্ষ্মীপুরে পড়েছে গতকালকে এবং আজকে করিমগঞ্জে একটা পড়েছে, আগামীকাল শ্রীভূমিতে পড়েছে, আগামীকাল করিমগঞ্জে আরও পড়ছে, হাইলাকান্দিতে পড়ছে। তো হ্যাঁ, আজকে আমরা দিয়েছি এবং আমরা তার শাস্তি দাবি করি, দৃষ্টান্তমূলক, যাতে এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার না করে কেউ যেন করতে না পারে। এবং ভাষা শহীদ স্টেশন হবে নিশ্চিত মানুষের আন্দোলনের তৈরি হয়েছে, এটা শেষ ভাষা শহীদ স্টেশনের নামকরণই হবে। আমরা জনপ্রতিনিধিদের কাছে আমরা আবেদন করছি